আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগটিতে আপনাদের সাথে আমাদের চলমান যে বিয়ের অনুষ্ঠানটা ছিল আমার দেবরের, সেটারই আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি। আর মাত্র 3টি পর্বে আমাদের এই সম্পূর্ণ অনুষ্ঠানটি ব্লগগুলো শেষ হতে যাচ্ছে। আজকের পর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করব আমাদের গ্রামে যে আমরা বর কনেকে একসাথে করে একটা হলুদ এবং মেহেদির অনুষ্ঠান করে থাকি, ঠিক সেটাই। তো আজকের দিনে আমরা ওদেরকে একসাথে করেই আমাদের বাড়িতে হলুদটা দেব। এটা সব সময় হয়ে আসছে, আমার সময়ও হয়েছে, আমার মেজো দেবরের সময়ও হয়েছে এবং এই শেষ আমার ছোট দেবরের বিয়েতেও হচ্ছে। আপনারা যারা আগে আমার মেজো দেবরের বিয়ের ব্লগ দেখেনি তারা আশা করি এই ব্লগটা দেখে আমাদের এই ট্রেডিশনটা সম্পর্কে জানতে পারবেন। তো এর আগের পর্বে আপনাদের সাথে শুধুমাত্র আমরা প্রিপারেশন কি আমরা কালেক্ট করেছি, কি দিতে হয়, শুধু সেগুলোই দেখিয়েছিলাম, বর কনেকে দেখানো হয়নি। তো ওই দিন কিন্তু আমরা অনেক বেশি মজা করি, দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই অনেক মজা করছে। যদিও আমি মিউজিকটা সহ আপনাদেরকে দেখাতে পারছি না, যা এতে করে কপিরাইট চলে আসতে পারে। তো আমরা সম্পূর্ণ বিয়ের অনুষ্ঠানটাতে যতটুকু না মজা করি, তার থেকে বেশি মজা হয় এই দিনটাতে, কারণ এই দিনটায় বর কনে একসাথে থাকে। তারপর আমরা সবাই মিলে বাড়ির সবাই একসাথে খাওয়া দাওয়া করি, আনন্দ ফুর্তি করি। তো এগুলো যে কোনো কিছুর সাথে আপনারা প্লিজ মেলাবেন না যে অন্য কোনো ধর্ম বা কোনো কিছুকে দেখে আমরা করছি, আসলে সেরকম কিছুই না, ধর্মীয় কোনো ধ্যান ধারণা কিছুই নেই। এটা শুধুমাত্র গ্রাম্য একটা আনন্দ অনুষ্ঠান ছাড়া আর কিছুই নয়। এটা আমরা উৎসবের মতো করে সবাই একসাথে আনন্দ করি, শুধুমাত্র তাই। আচ্ছা, যাই হোক, আজকের ব্লগটি আপনাদের সাথে আমরা অলরেডি যেগুলো আগের ছিল সেটা তো আপনারা প্রিপারেশন দেখতে পেরেছিলেন, তো সেইটার মধ্যে আমাদের এই পুকুর কাটাটা দেখানো হয়নি। তো এখানে হচ্ছে আমরা একটা খেলা খেলি, ওইটা আপনারা আগামী পর্বে দেখতে পারবেন, যে বর কনেকে দিয়ে আমরা আংটি খোঁজানো একটা খেলা চলে, সেটারই প্রিপারেশন হিসেবে পুকুর কাটা হচ্ছিল। আর এইদিকে আমাদের সম্মানিত বড় দুলাভাইকে ধরা হয়েছে। তো ভাইয়া অবশ্য অনেকটা অসুস্থ, ওনার কোমরে অনেকটা ব্যথা ছিল, তারপর আমি খুব রিকোয়েস্ট করে ভাইয়াকে বাড়িতে নিয়ে এসেছি। উনি আসতে চাচ্ছিল না, কারণ ওনার ওষুধপত্র কিছুই সাথে ছিল না বিয়ের দিন। তারপরও আমার রিকোয়েস্টে ভাইয়া আমাদের বাড়িতে এসেছে। তো তাকে নিয়ে সবাই অনেক মজা করছে, কারণ আমাদের বড় দুলাভাইয়ের ভিতরে উনি একমাত্র এসেছিলেন, বাকিরা আসলে দুলাভাইরা তেমন কেউ এই এই দিনটাই ছিলেন না আর কি, সবাই তো বৌভাতের দিন এসেছিলেন। আর আমরা এই ভাইয়াকে একদম বিয়ের অনুষ্ঠানে সেন্টার থেকে ধরে বাড়িতে নিয়ে এসেছি। তো এই কারণে আর কি ভাইয়া আমাদের সাথে বের হয়ে সব কিছু দেখছিল যে কিভাবে কি হচ্ছে। এদিকে তাকে পেয়ে সবাই তো তাকে আটকানোর অনেক চেষ্টা করেছে। তো আমি পরে বললাম যে থাকে, ভাইয়া অসুস্থ মানুষ, তাকে নিয়ে টানা হাঁচড়া করো না। তো এই কারণে ভাইয়াকে ভিতরে ঢুকিয়ে দিয়ে বাকিরা সবাই মজা করছে। এখানে আমাদের অনেক ভাবিরা ছিল, অনেক ননদ ছিল, অনেক ননাসরাও ছিল, আমার বড় আপুরা আর কি। তারপর এখানে ভাস্তেরা ছিল, ভাস্তিরা ছিল, ভাগ্নি, অনেকেই ছিল। আমরা এই দিনটাতে শুধুমাত্র যে আত্মীয় স্বজন তাই না, পাড়া প্রতিবেশী, আমরা আশেপাশে যারাই থাকি সবাই মিলে একসাথে এই দিনটা মজা করি। তো এখানে আরেকটা পর্ব চলছে, সেটা হচ্ছে ওই যে পুকুর কাটা চলছিল, আর যে দুইজন পুকুর কাটবে তাদেরকে আবার বউয়ের পক্ষ থেকে কিছু হচ্ছে খুশি হয়ে হাদিয়া বা সম্মানী যেটাই বলেন না কেন সেটা দিতে হয়। তো ওরা ওই পুকুর কাটার মাঝে বউয়ের কাছ থেকে এই পুরস্কার নিতে এসেছে, যে আমরা এত কষ্ট করে আপনাদের জন্য পুকুর কাটছি, এটা সম্মানীটা আমাদের দিতে হবে, এটা ওদের একটা দাবি থাকে। তো ও হচ্ছে বলছিল যে আগে তোমার মামা আসুক তখন আমরা একসাথে দিব, তখন ওরা মানছেই না, ওরা বলছিল যে না, এটা আপনাকেই দিতে হবে, কারণ আপনি আমাদের বাড়িতে নতুন এসেছেন, এই উপহারটা আমরা আপনার থেকেই নেব। তো এই জন্য আর কি ওরা দুজন নাছোড়বান্দার আমার পিছন পিছন অনেকক্ষণ ধরে ঘুরছিল যে বড় মামি আপনি একটু ব্যবস্থাটা করে দেন। তো কি আর করা, আমরা সবাই যেহেতু দিয়েছি, আমি আমার মেজো যা সবাই কিন্তু দিয়েছি, তাই ওকেও বললাম যে আসলে এটাই নিয়ম, আমরা সবাই যেহেতু দিয়েছি তুমিও দিয়ে দাও, এটা শুধুমাত্র আনন্দ করবে, এখানে যে অনেক বড় কোনো অ্যামাউন্ট দিতে হবে তা নয়, তুমি খুশি হয়ে যেটাই দিবে সেটাই কিন্তু ওরা খুশি মনে নিবে। তো যাই হোক, তারপরে ও রাজি হয়ে গেল। আমার দেবরের কোনো খবর ছিল না, সে এইসব দেখে আগেই পালিয়ে গেছে। তো এই কারণে আর বাধ্য হয়ে বউকে একাই দিতে হলো।
সেটা পেয়ে দেখতেই পেয়েছেন ওরা তো অনেক খুশি। তো ওরা চলে গেল পুকুর কাটতে, আর এইদিকে যারা ভাস্তিরা ছিল তারা তো নাচানাচিতেই ব্যস্ত। আর আমরা হচ্ছে হলুদের প্রিপারেশনে সব কিছু রেডি করে ফেলেছি, সুন্দর করে সাজিয়ে একটা ডালাতে নিয়ে নিয়েছি। এখানে হলুদ বাটা, মেহেদি বাটা, সাথে আরও কিছু জিনিস ছিল যেগুলো ডালার সাথে দেওয়া থাকে, তো ওগুলো আমরা আলাদা আলাদাভাবে মেথি আর অন্য কিছু মিশিয়ে বেটে নেওয়া হয়েছে। তো এগুলো মেখে হচ্ছে গোসল করানো হয় একই সাথে, মানে একই সাথে বলতে একটা পানি যেটা ব্যবহার করা হয় সেই পানিটাকেই অর্ধেকটা, যেমন যদি 1 বালতি পানি হয় তার অর্ধেকটা দিয়ে হচ্ছে বরকে গোসল করানো হয়, বাকি অর্ধেকটা দিয়ে হচ্ছে বউকে গোসল করানো হয়। তো ওই সময়টায় তো অনেক শীত ছিল, তাই আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, এবং আমার দেবর এবং যা দুইজনেরই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, কারণ আমরা যখন শপিং করেছি তখন ওই কয়েকটা দিন প্রচুর ঠান্ডা থাকাতে ওরা সবাই অসুস্থ হয়ে গিয়েছিল, এবং আমরাও কিন্তু অনেক ঠান্ডায় জর্জরিত ছিলাম। তো যেই কারণে এই সব কিছু কমপ্লিট করে তাড়াতাড়ি করে আমার দেবরকে খুঁজে আনা হলো, খুঁজে এনে তারপর ওকে সব কিছু সুন্দর করে বুঝিয়ে দিলাম যে দুইজনে সুন্দর করে সেজে গুজে আসো। এদিকে আমার দেবরও সুন্দর করে ড্রেস আপ করে সে একদম মাথায় গামছা দিয়ে পাগড়ি বেঁধে হাজির। তো ওকে বলছিলাম যে এখানে কিন্তু বউকে কোলে করেই জায়গা মতো নিয়ে যেতে হবে। তো প্রথমে আমার যা ভয় পাচ্ছিল যে ফেলে দিবে কিনা, তো পরে আমরা বললাম যে এত বড় সড়ো একজন মানুষ যদি তোমাকে ফেলেই দেয় তাহলে আর কেমন হলো। তো পরে আমার দেবর নিয়ে যাচ্ছি, ওর জন্য অ্যাকচুয়ালি এটা কোনো ব্যাপারই না, কারণ এর আগেও আমাদের ফ্যামিলিতে যখনই কারো কোথাও নিয়ে যাওয়ার, অসুস্থ হোক বা নতুন বউ হোক যেই হোক, কোথাও নিয়ে যাওয়ার দরকার পড়লে সবার আগে ওরই ডাক পড়ে, কারণ ওর মতো একজন মানুষের পক্ষে আসলে যে কোনো মানুষকে তুলে ফেলা কোনো ব্যাপারই না। যাই হোক, এই তো ওরা জায়গা মতো এসেই গেছে, এখন আমাদের বাকি অনুষ্ঠানটা শুরু হবে। দুজনের মাথায় একই কাপড় দিয়ে গামছা বা ওনা, যাই হোক আমরা সাধারণত গামছাটা দিই, কারণ এটা হলুদ টলুদ লেগে যাবে তো মুছতে হবে, বা পরে এটা দিয়ে দেখা যায় যে গোসলের পরে হলুদটা এটা দিয়ে মুছে ফেলা হবে। তো এই জন্য একটা গামছা দিয়ে দুইজনকে একই সাথে মাথায় দিয়ে দেওয়া হলো। সাথে আমাদের বড় দুলাভাইও এসে গেছে, এবং আমাদের নতুন বউয়ের যে দুলাভাই তাকেও পাশে বসিয়ে দেওয়া হয়েছে। তো আমরা দুই পাশে গার্ড হিসেবে দুই পক্ষ থেকে দুই দুলাভাইকে রেখেছি, আর এইদিকে সব ভাবিরা তো রেডি হয়ে বসে আছে কোমর বেঁধে যে কাকে কিভাবে ফাঁসিয়ে আজকে টাকা তোলা যাবে, কারণ এই দিনটাই হচ্ছে আমাদের দিন। যেমন বিয়ের দিনে কনে পক্ষের সবাই অনেক মজা করে, আর আমরা ছেলে পক্ষরা এই দিনটায় মজা করে থাকি। তো এখানে হলুদ দেওয়ার পর্ব শুরু হয়ে গেল প্রথমে মুরব্বিদের মাধ্যমে। তো আমার শাশুড়ি মা ভিতরে ছিলেন, ওনাকে ডেকে পাঠিয়েছি। তো মার আসতে একটু সময় লাগছিল, এই জন্য আমরা আমাদের খালাম্মাকে দিয়ে শুরু করলাম। তো খালাকে বললাম আপনি মুরব্বি হিসেবে প্রথমে শুরু করেন, আমরা যারা ভাবিরা আছে আমরা পরে দেব। আর এর মধ্যে আমার শাশুড়ি মাও চলে এসেছিল, তাই তারা বোনেরা, তারপর তার জায়েরা, মানে আমার চাচি শাশুড়িরা সবাই মিলে একে একে করে এখানে হলুদ দিয়ে দিচ্ছিল। তো এই যে এখানে মাও এসে গেছে, মা এখন হলুদ দিয়ে যাবে। তো আমাদের এখানে হলুদ মেহেদি দুইটাই দেওয়া হয়, আর এগুলো একটু ঠান্ডা ছিল, মানে অনেকক্ষণ ফ্রিজে রাখা ছিল, হলুদটা ওখান থেকে বের করার কারণে বেশ ঠান্ডা। তো নতুন বউ একদম ঠান্ডাতে চমকে যাচ্ছিল যে এত ঠান্ডা কেন। আর এখন তো আমাদের গরমের সময়কার ব্লগটা দেখে আপনারা কল্পনাও করতে পারবেন না ওই সময়টায় কতটা ঠান্ডা ছিল। তো আমরা অবশ্য মানা করেছিলাম যে ওর মুখে খুব বেশি একটা হলুদ না দিতে, ও দিতে চাচ্ছিল না, কারণ পরের দিনই অনুষ্ঠান, যদি আজকে কোনোভাবে হলুদের দাগটা থেকে যায় তাহলে তো পরের দিন আর ক্যামেরাতে ভালো আসবে না ছবিগুলো, মেকআপে যদি কালো হয়ে যায় হলুদটা। তো এদিকে ওকে দেখে দেখে আমার দেবরও বলছিল যে আমাকেও কম দিও, তখন আমি আবার ওকে জোর করে ঠেসে ধরেছি যে কেন তোমাকে কম দেবো, তুমি তো আর মেকআপ করবে না। তো এই জন্য ওকে আমি যতটুকু দিতাম তার থেকেও বেশি করে দিয়ে দিয়েছি, সেটা অবশ্য আমি মজা করেই দিয়েছি। তো আমার কাছে আসলে কি, এই যে হলুদ দেওয়া, তারপর হলুদের পরে ধুয়ে ফেললেও একটা সুন্দর খুব গ্লো আসে চেহারাতে, এটা খুব ভালো লাগে। নতুন বর হোক কনে হোক যেই হোক না কেন, দেখবেন যে কাঁচা হলুদ গায়ে দেওয়ার পরে খুব সুন্দর একটা উজ্জ্বলতা ফুটে ওঠে। তো এই জিনিসটা ন্যাচারালভাবে এত ভালো লাগে, যেটা কোনো মেকআপের প্রয়োজন হয় না, এমনিতেই ভালো লাগে। তো এই কারণে আর কি আমাদের অনুষ্ঠানটা করা, সবাই মিলে সব একে অপরকে দিয়ে দিই। এদিকে আমার মেজো যাও চলে আসছে, ওকে মাত্র কয়েকটা দিনের ব্যবধান, মাত্র 2 বছর আগেও কিন্তু ওকেও ঠিক একই জায়গাতে বসিয়ে আমরা এই অনুষ্ঠানটা করেছিলাম।
আর এখন সে এক ছেলের মা। সব কিছু আসলে চোখের পলকে কতটা দ্রুত পরিবর্তন হয়ে যায়। আমরা এখন এই বাড়িতে বর্তমানে 3 জা, যদিও আমাদের সবার থাকা হয় না, আমার মেজো জাই মার সাথে থাকেন আর আমরা দুইজন, বাকি দুইজন তো ঢাকাতেই থাকি। আমরা যখন সময় সুযোগ হয় তখন যাই আর কি। তো এইদিকে আমরা আমাদের নতুন বেআইন মানে আমার জায়ের বড় বোন, তাকেও ছাড় দেইনি। তো আপুকেও সবাই মিলে দিয়ে দিচ্ছিলাম। এখানে আমার ননাসও ছিল, আমার যা ছিল, অন্যান্য ভাবিরা ছিল, সবাই মিলে আমরা হলুদ দিচ্ছি। তো এই দিনটাতে সবাই মিলেই দেয়, শুধুমাত্র যারা আমাদের এখানে আনম্যারিড আছে তারা এই হলুদটা ছোঁয়ায় না। মানে শুধুমাত্র বিবাহিত যারা আছে তারাই এই হলুদটা বরকনেকে দিয়ে থাকে। এটা কেন সেটা অবশ্য আমার জানা নেই। সবাই বলে আর কি যে যারা অবিবাহিত তারা বিবাহিতদের যে হলুদ বা মেহেদি এটাতে নাকি হাত ছোঁয়ায় না। তো এখানে আমরা এই অনুষ্ঠানের পরে কিন্তু আবার টাকা তোলার একটা বিশাল একটা যজ্ঞ তৈরি হয়, যেটা যুদ্ধক্ষেত্রের থেকে কম নয়। সেটা অবশ্য আমি আজকে আপলোড করব না, সেটা দিলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে, তখন আপনাদের কাছে একটু বোরিং লাগতে পারে। তাই এই জন্য আমরা আজকে শুধুমাত্র হলুদ মেহেদি দেওয়ার এই অনুষ্ঠানটাই, হলুদ দেওয়া পর্যন্তই দেখাচ্ছি। হাতে মেহেদি আমরা কিভাবে দেই এবং ওই টাকাটা আমরা কিভাবে উত্তোলন করি, তারপর আরও কিছু নিয়ম কানুন আছে, যেটা আমরা পুকুর কেটে আংটি খোঁজার একটা খেলা থাকে, তো সেইগুলো আমরা ইনশাআল্লাহ পরের পর্বটাতে দেখিয়ে এই অনুষ্ঠানটার সমাপ্তি ঘটাবো। এবং তারপরে আরেকটি পর্ব বাকি থাকবে, যেটা আমাদের বৌভাতের অনুষ্ঠান। সর্বমোট মিলিয়ে আজকে থেকে আর মাত্র 3টি পর্বে আমাদের এই সম্পূর্ণ বিয়ের অনুষ্ঠানটা আপনাদের সাথে আমরা সমাপ্তি টানতে যাচ্ছি। আশা করি সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন। আর ভালো লাগলো কি না, খারাপ লাগলো কোনটা, সেটাও আমাদেরকে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি যাদের সাবস্ক্রাইব করা নেই তাদের প্রতি একটা অনুরোধ থাকবে, যদি আমাদের ব্লগের কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিলে যখনই আমাদের ভিডিও নোটিফিকেশন আসবে তখনই আপনারা দেখতে পাবেন। তো এখানে আমাদের প্রায় হলুদ দেওয়ার পর্ব শেষ হয়ে যাচ্ছে। তো আজকের পর্বটা কিন্তু আমি খুব বেশি একটা বড় করিনি, কিছুক্ষণের মধ্যে আমাদের পর্ব শেষ হতে যাচ্ছে। আগামী পর্ব দেখার জন্য সবাইকে অনেক বেশি ধৈর্য সহকারে থাকতে হবে না, কারণ আমি এই ব্লগটা ইনশাআল্লাহ আগামীকালকেই পোস্ট করে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আশা করি সামনের ব্লগটি সবার অনেক অনেক বেশি ভালো লাগবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।